নমস্কার বন্ধুরা, ব্লিসফুল লাইফের নতুন একটু ভিডিওতে তোমাদের স্বাগত। তো আজকে আমি এই সুহানা পনির বাটার মশলা মিক্স এই মশলাটা দিয়ে বানাবো পনির বাটার মশলা। তো এর জন্য পনির নিয়ে নিয়েছি। আর যারা মনে করো পনির বাটার মশলা বানানোটা খুব কঠিন একটা কাজ বা খুব ঝামেলার একটা কাজ, তাদের জন্য রেসিপিটা কিন্তু একদম পারফেক্ট। এটা দিয়ে বানানোটা একদম ইজি আর খুব অল্প সময়ে এটা বানানো হয়ে যায়। আর এটা 50 গ্রামের প্যাকেট, আর এটার এমআরপি রয়েছে 45 টাকা। আমি অবশ্য এটা অফারে পেয়েছিলাম, সম্ভবত 20 টাকা দিয়ে এটা কিনেছিলাম। তো যাই হোক, এখানে বলা হয়েছে 250 গ্রাম পনির নেওয়ার জন্য, কিন্তু আমার এখানে রয়েছে প্রায় 350 গ্রাম পনির, একটু বেশি আছে। তো একটু কম বেশি হলে কোনো সমস্যা নেই। এর জন্য আমি নিয়ে নিয়েছি একটা বড় সাইজের টমেটো আর কয়েকটা কাজু। যেহেতু আমার পনিরটা বেশি আছে, তো ওই জন্য আমি কাজুটা নিয়েছি গ্রেভিটাকে একটু বাড়াবার জন্যে, না হলে কাজু নেওয়ার কোনো প্রয়োজন নেই। আর এই মশলাটা বলেছে 100 ml দুধের মধ্যে গুলে রাখতে, তো ওই জন্য আমি এখানে দুধ নিয়ে নিয়েছি। এখন মশলাটা কেটে আমি বাটির মধ্যে ঢেলে নেব। এরপর দুধটা দিয়ে এটাকে ভালো করে গুলে নিচ্ছি। তো এটা গুলে নিয়ে সাইডে রেখে দেবো। আর এই কাজু আর টমেটোর পেস্টটা বানিয়ে রাখবো। এরপর কড়াইয়ে দিয়ে দিয়েছি সাদা তেল। তেলটা গরম হলে এর মধ্যে আমি পনিরগুলো দিয়ে দিচ্ছি এখন। তো পনিরগুলো আমি একটু হালকা করে ভাজবো। তো পনিরগুলো আমার ভাজা হয়ে গেছে, এগুলো এখন কড়াই থেকে তুলে নিচ্ছি। এইভাবে বাকি পনিরগুলো আমি ভেজে নেব। এরপর কড়াইয়ে দিয়ে দিচ্ছি আর একটু সাদা তেল। তেল গরম হলে দিয়ে দিচ্ছি দুধের মধ্যে গুলে রাখা মশলাটা। এরপর মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি। আর মশলার বাটি ধোয়া জলটাও এখানে দিয়ে দিলাম। তো আর একটু ভালো করে এটা কষিয়ে নেব। এটা কষানো হয়ে গেলে কাজু আর টমেটোর পেস্টটাও এখানে দিয়ে দেবো। তো এরপর এটা দিয়েও একটু ভালো করে কষিয়ে নিচ্ছি। আর এখানে আলাদা করে কোনো নুন, চিনি বা অন্য কোনো মশলা কিছু অ্যাড করার প্রয়োজন নেই, কারণ সব কিছু কিন্তু এর মধ্যে দেওয়াই আছে। এরপর দিয়ে দিচ্ছি এখানে 2 চামচ মতন বাটারটা দিয়েও আর একটু ভালো করে এটাকে কষিয়ে নেব। তারপর এটা কষানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি জল। গ্রেভিটা ফুটে উঠলে এরপর দিয়ে দেবো এখানে ভাজা পনিরগুলো। তা পনিরগুলো দিয়েও একটুখানি এটা করতে দেবো। তো গ্রেভিটা আমি এরকমই রাখবো। তো বাটার পনিরটা আমার তৈরি হয়ে গেছে। তো এরপর আমি গ্যাসটা অফ করে দেবো। তো দেখো কত সহজেই তৈরি হয়ে গেল বাটার পনির, কোনো রকম ঝামেলা ছাড়াই। আর এটা খেতে কিন্তু দারুণ টেস্টি হয়। আর এটা তোমরা অবশ্যই বাড়িতে বানিয়ে দেখবে। আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।